বাইকের এক্স্যাক্ট মাইলেজ পাচ্ছ না? বাইক কিনবে, মাইলেজ নিয়ে ভয় পাচ্ছ? তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের বাড়ির সবাইও ভালো আছে। তো এক্সট্রিম ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো যেটা বলছিলাম, 400 সিসিতে আমি সবার মুখে শুনি নাকি মাইলেজ, আর বিশেষ করে ডমিনারের কথা বলতে গেলে ডমিনার মাইলেজের কথাটাই ফার্স্টে আসে। সো ডমিনারের মানে সব থেকে ব্যাড রেকর্ড যেটাতে সবাই বলে যে মাইলেজ নিয়ে কথা। তো দেখো, প্রথম কথা ভাই, তুমি যদি ডমিনার লাভার হয়ে থাকো তাহলে তোমার মাইলেজের কথা ভেবে লাভ নেই। আর যদি তুমি রিয়েল ফ্যাক্ট জানতে চাও তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলো তোমাদের বলছি। তো গাইস, ডমিনার 400 যারা ইউজ করে তারা কোনোদিন মাইলেজের কথা ভাবে না। আর রিয়েল লাইফে তুমি যদি মাইলেজ সম্বন্ধে অ্যাকচুয়াল আইডিয়া নিতেই চাও সত্যিকারের, বা কারোর ওপিনিয়ন নিতে চাও, আমি বলছি না আমি ডমিনার বিষয়ে সব কিছু জানি বা ডমিনার নিয়ে আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, এরকম কোনো ব্যাপার নয়। মানে আমি জাস্ট তোমাদের একটা আমার নিজস্ব আইডিয়া আর এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি ডমিনারটা নিয়েছি, ধরো তোমার 6 থেকে 7 মাস কি 8 মাস হয়েছে। সো আমি এটা চালিয়েছি এখনো পর্যন্ত, দীঘা থেকে এখন বাড়ি ফিরছি 2250 কিলোমিটার। তো এইটুখানিকের মধ্যে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকে আমি এটা বলতে পারি যে হ্যাঁ, ডমিনার 30 দেয়, 1 লিটারে 30 কিলোমিটার করে দৌড়ায়, একটুখানি ক্ষমতা রাখে। ও একটা 400 সিসির গাড়ি, 30 থেকে 32 কি 34 দৌড়ানোর মতন ক্ষমতা ওর আছে। তো ব্যাপারটা হলো, আমি 1000 টাকা তেল ভরেছিলাম, আমার গাড়ি রিজার্ভে ছিল। 303 কিলোমিটার চালানোর পর আমার গাড়ি আবার ফুল রিজার্ভ হয়েছে। তো তেল ভরেছিলাম 9 লিটার 600 সামথিং, 10 লিটারই ধরো, তাও 10 লিটার ধরা মানে অনেকটাই। 9 লিটার 600 সামথিং তেল ভরেছিলাম। তো গাইস, এটা মেন ব্যাপারটা হলো গিয়ে যে মাইলেজ। সো এই মাইলেজটা কি করে 30+ আমরা পাবো? তবে মাইলেজ নিয়ে কথা বলছিলাম। সো দেখো, মাইলেজ সবার রাইডিং স্টাইলের উপর নির্ভর করে। তুমি যদি গাড়িটাকে ভালোবেসে চালাও তো ও তোমাকে ফিডব্যাক দেবেই দেবে, এটা হলো ফার্স্ট কথা। তো মাইলেজ গেইন করতে গেলে যে কোনো গাড়ি, ডমিনার বলে না, তো একটা রাইডিং স্কিল থাকে সবার। তো রাইডার সবাই হয়, বাইক চালালেই সবাই রাইডার হয়, সেটা কোনো কথা না। বাট আমি মনে করি একজন ভালো রাইডারের সবসময় আইন কানুন নিয়ম এই 3টে জিনিস মেনে রাইড করা, আর তার সাথে সাথে কৌশিক যাচ্ছে, আইন কানুন সবকিছু মেনে চলা, আর তার সাথে সাথে রাইডিং এর একটা বিহেভিয়ার থাকতে হবে। তো আমরা এই মাইলেজটা গেইন করব কিভাবে? ব্যাপারটা হলো, দেখো, তুমি যদি পার গিয়ারে একটা গাড়ি 10 10 10 10 10 10 10 10 করে চালাও, তো এখনকার কয়েকটা গাড়িতে হয়তো 6টা গিয়ার থাকে, আর বেশিরভাগ পুরোনো গাড়িগুলোতে 5টা, আর কোনোতে 4টা থাকে। দেখো, প্রত্যেকটা গাড়িরই একটা নিজস্ব ক্ষমতা থাকে, সেই ক্ষমতার উপর বেস করেই সেটা হয়। তো আমরা যখন গাড়িতে বসে পার গিয়ারে 10 করে যদি গাড়ি চালাও হিসাবে, তো আই থিঙ্ক তোমরা নিজেরাই ফ্যাক্ট বুঝতে পারবে। আমি তোমাদের ফ্যাক্ট বোঝাতে চাই না, আমি চাই তোমরা নিজেরা ট্রাই করে নিজেরা ফ্যাক্ট বোঝো। তো ব্যাপারটা হলো, ফার্স্ট গিয়ারে 10, সেকেন্ড গিয়ারে 20, থার্ড গিয়ারে 35, ফোর্থ গিয়ারে 45, ফিফথ গিয়ারে 55, সিক্সথ গিয়ারে 65 থেকে 70।
দেখো আমার গাড়ি এখন টপ গিয়ারে চলছে, আর আমি দেখো একদম একটা রিদেমে চলাচ্ছি, 68, 67 কি 70, 65 থেকে 70-এর মধ্যে। এমন না যে আমি সব করে অনেকটা টেনে দিচ্ছি, আবার এমন না আমি অনেকটা ব্রেক করছি। তো এবার অনেকে বলতে পারে যে আমি পার গিয়ারে যদি 10 করে চালাই, মাঝে দুটো গিয়ারে যদি 15 বেশি চালাই, তো তাতে তো ক্লাচ বেশি, যখনই আমি জ্যামের মধ্যে যাব ক্লাচ বেশি করতে হবে, তখন তো তেল অটোমেটিক বেশি খাবে। তো ব্যাপারটা হলো দেখো, ক্লাচ বেশি করতে হবে সেটা ঠিক কথা, বাট প্রত্যেকটারই একটা রাইট রিদেম থাকে। তুমি যদি রাইট গিয়ারে তোমার গাড়িটাকে চালাও, আর তুমি যদি বোঝো যে হ্যাঁ আমার গাড়িটা এখন এই গিয়ারে চলবে, আমি এই জায়গায় এখন পিক আপ দেবো, এই জায়গায় এখন পিক আপ ছাড়বো, তো অবভিয়াসলি তোমার মাইলেজ বাড়বেই বাড়বে। তো দেখো আমি মোটামুটি এখন 74-75 চালাচ্ছি। 80 পর্যন্ত তুমি যে কোনো একটা গাড়ি, সে 4 হুইলার বলো বা 2 হুইলার বলো, যে কোনো গাড়ি 70 থেকে 80-র মধ্যে যদি তুমি চালাও, তো তার বেস্ট মাইলেজটা তুমি পাবা। আর হ্যাঁ, ডমিনার নিশ্চয়ই একটা 400 সিসির বাইক কেউ কিনবে না নিশ্চয়ই 60-70-এ চালানোর জন্য। বাট যারা বলছো বা যারা এটা বড় বড় জায়গায় রিভিউ দিচ্ছ, ডমিনার ইজ ব্যাড, ডমিনার 25 কিলোমিটার বেশি যায় না, সিটিতে ডমিনার এই করে, নর্মালে তোমার অন রোডে ডমিনার 30 বেশি যায় না, সম্পূর্ণ ভুল ধারণা। এমন কোনো ধারণাই না। তোমরা যারা ভাবছো ডমিনার নেবা, নিঃসন্দেহে মন খুলে নিতে পারো, সেফভাবে রাইড করো, আর নিয়ম মেনে রাইড করো, আর বুঝে রাইড করো, অবশ্যই গাড়ির মাইলেজ বাড়বেই বাড়বে। আর তাছাড়াও এটা আমরা সবাই জানি যে গাড়ির ক্লাচের তার সবসময় ওকে রাখতে হয়, যাতে ক্লাচ ভালো মতন খেলে। গাড়িতে এয়ার প্রেশার সবসময় ঠিকঠাক রাখতে হয়। আর গাড়ির তেলটা লংয়ে গেলে তো ফুল থাকেই, সেটা কোনো ব্যাপার না, বাট সবসময় তেলটা 2 থেকে 3 লিটার কি 4 লিটারের ওপরেই রাখতে হয়। তো এটা ভালো, এটা ইঞ্জিনের পক্ষে ভালো কিনা জানি না, অনেকে বলে এটা ইঞ্জিনের পক্ষে ভালো। তো ইঞ্জিনের পক্ষে ভালো হোক বা না হোক, এটা মাইলেজ গেইন করার পক্ষে খুব ভালো। বিকজ তুমি যখন গাড়িটাতে তেল রাখবে, একটা বাংলা কথা আছে যে তোমার যখন পেট ভরা থাকবে তখন কিন্তু তুমি কম খেতে চাইবে, আর যখন তোমার পেট খালি থাকবে তখন কিন্তু তোমার বেশি খেতে ইচ্ছা করবে। খেতে পারবো না তবুও বেশি খাবো। তো এক্ষেত্রেও তাই, তুমি যদি তেল একদম ডাউনে রাখো, কি হবে, ও বেশি তেল খাবে। আর যদি একটু তেল তুমি মেপে রাখতে পারো তো বেশি খাবে। আর তাছাড়া আদারওয়াইজ গাইজ, ডমিনার ইজ 100 আউট অফ 100। দেখো ভালো মন্দ মিলিয়ে সব কিছু তৈরি হয়। একটা মানুষের সব কিছু ভালো হবে এটা কোনো কথা না। তো দেখো ভালো মন্দ মিলিয়ে যদি তৈরি হয়ে থাকে, তো এটাও একটা মেশিন। তো এটারও অনেক ভালো গুণ আছে, আবার কিছু খারাপ গুণও আছে। তো কয়েকটা খারাপ গুণ, যেরকম টার্নিং রেডিয়াস কম, তো এটা একটু শর্ট জায়গায় ঘোরাতে সমস্যা হয়, আগে পিছু করতে হয়, সেগুলো কোনো কথা না। বাট গাইজ তাছাড়া আদারওয়াইজ, আর হ্যাঁ আরও একটা কথা, এটা রেয়ার ব্রেকটা একটু কম ধরে। আদারওয়াইজ গাইজ মানে কি বলবো, জাস্ট বলার বাইরে, যে অ্যাক্সিলেশন নিয়ে কোনো কথা হবে না। 0 to 100 করতে খুব জোর হলে 8 থেকে 9 সেকেন্ড টাইম লাগবে, বাট তোমার স্কিল থাকতে হবে। তো যাই হোক, মাইলেজের ব্যাপারে অনেক টিপস দিলাম। এই ব্লগটা এই পর্যন্তই। তো অ্যাকচুয়ালি এটা কোনো ব্লগ ছিল না, আমি তোমাদের জাস্ট একটা টিপস দেওয়ার জন্য। আর আমিও একা যাচ্ছি, ভোরবেলা 3 দিন ধরে রাইড করছি। তো আমারও একটু টায়ার্ডনেস রয়েছে, তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগিং করতে যাই, তোমাদেরও কিছু ভিডিও শেয়ার করতে পারবো, কিছু টিপস দিতে পারবো। আর তাছাড়াও তোমাদের কিছু ইনফরমেশনও দিতে পারবো, কিছু জানাতেও পারবো। সো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নেক্সট ট্রিপে। সো টাটা, গুড বাই, টেক কেয়ার।